নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সাথে আমরাও বেশ ভালো আছি। এই দেখো, এখন বাজে ঘড়িতে 7টে মতো, মানে সন্ধ্যে 7টা মতো। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো এটা একটা বড় ব্লগ না, এটা একটা ছোট্টখাট্টো একটা ব্লগ করছি। তো দেখো, এই যে দেখো, মিঠাই বুড়িকে সন্ধ্যের খাবার খাইয়ে দিয়েছি। আর দেখো, গোটা বিছানা জুড়ে খেলনাপাতি নিয়ে বসে গেছে ছড়িয়ে ছিটিয়ে। আর এই দেখো, আমি টিভি চালিয়ে দিয়েছি। যেহেতু টিভিতে অ্যান্ড্রয়েড করা আছে, অ্যান্ড্রয়েড বলতে তোমার, আমিও তো অত ঠিক বুঝি না, যেহেতু ওয়াইফাই কানেকশন করে টিভিতে দেওয়াও আছে, সেই জন্য টিভি চালিয়ে দিলে ও ইউটিউবে বেশ কার্টুনগুলো ঠিক ভালো করেই দেখতে থাকে। আর এই দেখো, সন্ধেবেলা এখন টিভি চালিয়ে দিয়েছি আর শান্তি মতো আমি এখানে শাড়িতে ফলস লাগাচ্ছি। এই দেখো, প্রথম শাড়িটা ছিল হলুদ রঙের, ওটা হচ্ছে তিন্নির গায়ে হলুদের শাড়ি। আর এই লাল শাড়িটা দেখেছো, এই লাল শাড়িটা হচ্ছে ওর বিয়ের শাড়ি। দেখো খুব সুন্দর লাগছে এই বেনারসি শাড়িটা, দেখো কি সুন্দর, গোটা গায়ে কাজ, আমার তো খুব ভালো লেগেছে। তো ওই হলুদটা হয়ে গেছে, এখন এই লাল শাড়িটা আমি এখন ফলস লাগাবো। তো এই দেখো কি সুন্দর, গোটা শরীরে কাজ, কি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা আছে। এই শাড়িটার দাম প্রায় 9,500 মতো পড়েছে। তো এই দেখো, এই দেখো, আমি এখানে ফলস লাগিয়েও দিয়েছি কিছুটা। তো দেখো কি সুন্দর শাড়িটা, আমার তো বেশ ভালো লেগেছে। তো আমার ফলস লাগাতে সেরকম খুব একটা সময় লাগে না, 1 ঘন্টার মধ্যে আমি ফলস লাগিয়ে দিতে পারি। পিকো হয়নি এখনও পিকোটা, তো পিকোটা আমি পরেই করব আর কি। এখন ফলস লাগিয়ে দিচ্ছি, পরে একসাথে শাড়িগুলো আমি পিকো করব। আর এই দেখো, গোটা বিছানার অবস্থাটা দেখো কি করেছে। আর এই দেখো, ঝুড়িটার মধ্যে সমস্ত খেলনা থাকে, কি রকম বিছানার মধ্যে সব খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে নিজেই ঝুড়িটার মধ্যে ঢুকে বসে আছে। এই সময় আমি হাসবো না কাঁদবো কি করে, তোমরাই বলো। এই দেখো কি দুষ্টুমিটাই না করছে, পড়ে যাবে না বলো তো তোমরা? কোনো সময় কিভাবে লেগে যাবে কেউ বলতে পারে না। ঝুড়ি ব্যাগ খোলো, কিভাবে ওকে আমি রাখি। লাগবে তো। আহা, ওহো, লেগেছে। এখন ঘড়িতে 8:30 মতো বেজে গেল। দুটো শাড়িতে ফলস লাগাতে লাগাতে এখনও কিন্তু আমার রান্নাঘরে যাওয়া হয়নি, তার মানে আমার রাতের খাবার এখনও কিন্তু করা হয়নি। এখন আমি যাব। এই যে দেখো, গোটা বিছানা জুড়ে কি অবস্থা। তো সমস্ত কিছু খেলা টেলা সব গুছিয়ে, শাড়ি টাড়ি সব গুছিয়ে নিয়ে ঘর পরিষ্কার করে আমি এখানে চলে আসলাম। আটা ময়দা একসাথেই মিশিয়ে আমি পরোটা করব। ইচ্ছে হলো, কিন্তু আমি রুটি করারই ছিলাম, কিন্তু ভাবলাম যে আর রুটি করব না। এই দেখো, আমি ছোলার ডাল সকালে এটা করেছিলাম, তো ইচ্ছে হলো যে ছোলার ডাল যখন আছেই, তো আমি আর রুটি করলাম না। তো এই দেখো, বুদিয়াও আছে, বুদিয়া না, অনেকে মিহিদানাও বলে, এটা ছোট ছোট দানাটা, সেই জন্য এটাকে মিহিদানা বলে। আসলে হয়েছিল আর কি, সকালবেলা আমি রুটি করেছিলাম জলখাবারের জন্য, তার সাথে আমি ছোলার ডাল করেছিলাম, মিহিদানাটাও করেছিলাম। তো ইচ্ছে হলো যে এই সময় আর আমি রুটি করব না, পরোটাই করে নিই রাতের খাবারে, তো এটা দিয়ে হয়ে যাবে। আর দুটো রুটি ছিল, ওটা আমি মিঠাই বুড়িকে খাইয়ে দিব, আর পরোটাগুলো আমাদের 3 জনের হয়ে যাবে। আর দেখো, বলতে বলতে আমার হয়েও গেল। আস্তে আস্তে একের পর এক পরোটা ভাজা, বেশিক্ষণ সময় লাগলো না। এটাই আর কি, ঝটপট তৈরি করা হয়ে যায় আর কি। রাতে আমরা কেউ রুটি খাই না, রুটি বলছি ভাত খাই না, সবাই এরকম শুকনো খাবারই খায়, আমরা 4 জনেই। তো দেখো কি সুন্দর, এটা আমি আটা ময়দা মিশিয়েই করি পরোটাটা, আর শুধু ময়দার করি না, কারণ এখন ময়দা খেতে না করছে। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এ দেখো, আমার আস্তে আস্তে করে সমস্ত কিছু হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এবার আমি মিঠাই বুড়িকে খাওয়াতে যাব, তারপর ওকে খাইয়ে নিয়ে আমি সবাইকে খেতে দেবো, লাস্টে আমি খাবো। তো এই হচ্ছে, এখন রাত্রি 10টা মতো বেজে গেছে। তো চলো গ্যাস অফ করে আমি এবার মিঠাই বুড়িকে খেতে নিয়ে যাই।